আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ আজ 20 জামাদুল উখরা 1447 হিজরি 27 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ 12 ডিসেম্বর 2025 সাল জামাদুল উখরার তৃতীয় জুমায় আমাদেরকে যে মুনিব আল্লাহর ঘরে আনলেন, আল্লাহর ঘরে বসালেন, আল্লাহর ঘরে মেহমান হওয়ার তৌফিক দিলেন। মুনিবের দরবারে জবান খুলে মোহাব্বত নিয়ে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বড় আওয়াজে মোহাব্বত নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর প্রশংসার পরে সকল দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তিদূত আকায়ে নামদার মদিনার তাজেদার উভয়জাহানের কর্ণধার হাম গুনহগার ও কি শাফাআতগার रहमतुल्लिल आलमीन सरदार अल कौनैन सय्यदुस सकलैन इमामुल हरमैन वसीलतना फिद दारैन साहिब क़ाब क़ौसैन महबूब रब्बुल मशरिक़ैन वल मग़रिबैन सय्यदना मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति असंख्य अगणित अफुरন্ত दरुद ও সালাম নিবেদন করে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা ধারাবাহিকভাবে রবিউল আউয়াল থেকে শুরু করেছি। রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল উলা, জামাদুল উখরা, আজকে 4টি মাস, প্রায় 12 জুমা নবীর ধারাবাহিক আলোচনা। সেখানে কোনো শেষ নাই, আদি নাই, অন্ত নাই। পৃথিবীতে কত ঐতিহাসিকগণ ইতিহাস লিখেছেন রসুল নিয়ে, বলতে পারবে না আমি শেষ করেছি। লেখকগণ তাদের সাহিত্য রচনা করেছেন, শেষ করতে পারে নাই নবীর শান এবং মান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শেষ করতে পারুক না পারুক, নবী হচ্ছে তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সূরাতুল আহজাবের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, তোমাদের জন্য রসুলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ, শ্রেষ্ঠ নিদর্শন। এবং যারা রসুলের আদর্শকে মানবে তারা জান্নাতি হবে, যারা রসুলের আদর্শকে মানবে না তারা সরাসরি জাহান্নামী হবে। কারণ রসুলের আদর্শ মানার নামই হলো আল্লাহকে মানা। মাইয়ুতির রসুল ফাকাদ আতা আল্লাহ ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে আল্লাহকে মানতে চায় সে যেন রসুলকে মানে, আর যে রসুলকে মানে সে যেন সরাসরি আল্লাহকে মানে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন সূরাত আলে ইমরান 33 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, ইফ ইউ টু লাভ আল্লাহ দেন ফলো মি। আল্লাহকে যদি তোমরা ভালোবাসো তাহলে রসুলের অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু, নবী যা নিয়ে আসছেন তা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল যা নিষেধ করেছেন তা জীবন থেকে ছেড়ে দাও। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন যে রসুলকে যারা ভালোবাসে, মোহাব্বত করে, তারা সরাসরি আল্লাহকে পেয়ে যায়। আর রসুলের সাথে যারা নাফরমানি করে, গুস্তাখি করে, তারা যেন আল্লাহর সাথে নাফরমানি করে। রব্বুল আলামিন আরও বলেছেন, কোনো মুমিনের সাধ্য নাই মুমিন আল্লাহ এবং রসুলের বিরোধী কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে।
ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা, কোনো মুমিন পুরুষ নারীর অধিকার নাই আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, নিজস্ব ইচ্ছা মতে সে জীবন পরিচালনা করবে। তখন কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিজস্ব ইচ্ছা মতো যদি করে, রাসূলের সাথে নাফরমানি করে, ওমান ইয়াসিল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে যেন স্পষ্টভাবে গোমরাহ হয়ে গেল, পথ ভ্রষ্ট হয়ে গেল। সকল আয়াতগুলো দিয়ে আমরা প্রমাণ করতে পারি রাসূলের অনুসরণে নেই চূড়ান্ত সফলতা, এবং আমাদের অত্যন্ত একান্ত দায়িত্ব হচ্ছে আল্লাহ রাসূলের অনুসরণ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুদাইবিয়া সন্ধি গত জুমায় আমরা জেনেছিলাম যে হুদাইবিয়াটা মদিনা শরীফ থেকে প্রায় 19 মাইল দূরে একটা জায়গা। সেই জায়গাতেই আল্লাহ রাসূল 1400 সাহাবা নিয়ে অবস্থান করেছিলেন এবং 1400 সাহাবা একরাম থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ নিলেন, যেটাকে বলা হয় ইতিহাসে বায়াতে রিদওয়ান, যার সম্পর্কে আল্লাহ বললেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা শাজারা, গাছের নিচে যখন সাহাবা একরামরা বায়াত গ্রহণ করল, আল্লাহ সেই বায়াতের মধ্যে রাজি হয়ে গেল। লাকাদ রাদিয়াল্লাহ, আল্লাহ রাজি হয়ে গেলেন। সেই বায়াতকে বলা হয় বায়াতে রিদওয়ান। বায়াত অর্থ শপথ, রিদওয়ান অর্থ আল্লাহর সন্তুষ্টি। যে শপথে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন সেটাকে বায়াতে রিদওয়ান বলা হয়। এই বায়াতে রিদওয়ান হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। শেষ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন উসমানকে হত্যা করা হয় নাই। হযরত উসমান আসলেন এবং সাহাবা একরাম এহরামের কাপড় খুলে সেখান থেকে হালাল হয়ে আবার মদিনায় ফিরে আসবে, এবারে মক্কা যাবে না। কিন্তু একটা চুক্তি হয়ে যাক রাসূলের সাথে কাফেরদের সাথে। এই চুক্তিকে বলা হয় আরবিতে সুলহুল হুদাইবিয়া, হুদাইবিয়ার সন্ধি। এই চুক্তির মধ্যে যে ধারাগুলো ছিল সব মুসলমানের বিপক্ষে। চুক্তিতে 10 বছর থাকবে। এই চুক্তির প্রথমেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কুফারে কুরাইশ, এটা লেখার সাথে সাথে আমর বিন সুহাইল কাফেরদের লেখক, উনি বলতেছেন না, এটা লেখা যাবে না। মুসলমানের পক্ষ থেকে লেখক ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলীকে বললেন মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না, কি লিখতে হবে? মুহাম্মদ বিন আবদুল্লাহ, আবদুল্লাহর পুত্র মুহাম্মদ। রসুল তো আমরা মানিই না, মানলে তো আর কোনো অসুবিধা নেই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না, অসম্ভব, যে হাত দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ লিখেছি সে হাত দিয়ে রসুল শব্দটা কাটা যাবে না, কারণ আমরা তো রসুল মেনেই কালিমা পড়েছি। আসমানের রসুল, জমিনের রসুল, পাহাড়ের রসুল, পর্বতের রসুল, জান্নাতের পাতায় পাতায় রসুল, দরজায় দরজায় রসুল, সবখানে রসুল, এখানে কেন লেখা যাবে না? হযরত আলী কাটতে চাচ্ছেন না, সাহাবা একরাম পক্ষে, কিন্তু রসুল বললেন আলী চুক্তির স্বার্থে কাফেরদেরকে খুশি করার জন্য রসুল শব্দটা কেটে দাও। আমি তো কাগজের রসুল নয়, আমি তো সবখানে রসুল। সুবহানাল্লাহ, আমি তো জীবন্ত রসুল। আজকে আমরা অনেকে মনে করি একজনের কাগজের উপর আরেকজন লাগাইতে পারলে অনেক কিছু। আপনি হয়তো অন্যজনের ফুস্টারও ফুস্টার লাগাইতে পারেছেন, কিন্তু অন্যজনের কলিজার ভিতর তো আপনি ঢুকতে পারবেন না সহজে। কলিজার ভিতর ঢুকতে গেলে আপনাকে এমন আদর্শ দেখাইতে হবে, চরিত্র দেখাইতে হবে, মানবিক হতে হবে। হাজারও আপনি উপরের দিয়ে করতে পারেন। সেজন্য মাটির দখল আসল দখল নয়, আসল দখল হচ্ছে কলিজা দখল করা, মানুষের অন্তর বিজয় করা, এটা হচ্ছে আসল বিজয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, আলী রে,
মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও, মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেখো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রসুল বানিয়েছেন দুনিয়া সৃষ্টি হওয়ার আগে থেকেই, এবং জান্নাতেও আমি রসুল হিসাবে থাকবো, সবখানে আমি রসুল। আজকে চুক্তির খাতিরে এই কাগজ থেকে রসুলুল্লাহ শব্দ কেটে দাও। হযরত আলী বললেন, হুজুর আপনার সমস্ত কথা শিরোধার্য মেনে নিয়েছি, মাথা পেতে নিয়েছি, কিন্তু এই হুকুমটা মানতে পারবো না, প্রয়োজনে হাত কাটতে পারবো, তারপরে হাত দিয়ে রসুল শব্দ কাটতে পারবো না। কি মোহাব্বত, কি ভালোবাসা! ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজনে কলিজা দিতে পারবো, জীবন দিতে পারবো, রক্ত দিতে পারবো, তারপর রসুল শব্দ কাটতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য রসুল নয়? কাটবো কেন? এখান থেকে কাটার দরকারটা কি? আপনি রসুল কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। কোরআনের অসংখ্য আয়াত। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল, কোনো সন্দেহ নাই। এই আয়াতটা কোরআনে কারিমে জিকির করা মানে, কোরআন দেওয়া মানে, কিয়ামত পর্যন্ত কোরআন অবিকল থাকবে, আমার রসুল ও রসুল হিসাবে অবিকল থাকবে। সুবহানাল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। মুহাম্মদ কোনো প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নয়, তার আসল পরিচয় হচ্ছে ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। কোরআনে বারবার আয়াতের মাধ্যমে রাসূল হিসেবে আল্লাহ ঘোষণা করলেন, কিন্তু কাফেররা বলতেছে আমরা রাসূল মানি না, আমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মানি। নবী বললেন আলী রে কেটে দাও, আলী বললেন কাটতে পারবো না। দয়াল নবী বললেন আমাকে দেখাইয়া দাও, রসুলকে দেখাইয়া দিলেন। আল্লাহ নবী নিজ হাতে কলম দিয়ে রসুল্লাহ শব্দ কেটে দিলেন। আল্লাহু আকবার। কেমন উদারতা, কেমন উদারতা! এরকম উদারতা পৃথিবীতে কোনো মানুষ দেখাইতে পারবে না। নেতার কিছু হলে কর্মীর অবস্থা 12টা বাজে যায়। এখন যিনি প্রধান তিনি নিজ হাতে কেটে দিচ্ছেন, কর্মীরা কি করবে? উপায় তো নাই। কিন্তু আমাদের দেশে এরকম কোনো নেতা দেখাইতে পারবেন না। উদারতা নামতে নামতে নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়েছে, এমন কোনো নেতা পৃথিবীতে দেখাইতে পারবেন না। কবি বলেন, মিঠা দো আপনা হাসতি কুম আগরে কুছ মর্তবা চাহো के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। ও মাটি, ও বিচি, শিমের বিচি যেমন মাটির মধ্যে নিজের অস্তিত্বকে বিলীন করে দেয়, একটা বিচি অস্তিত্ব বিলীন করে দেওয়ার পরে সেখান থেকে শিম গাছ 6,000 শিম গজায়, শিম ধরে, ঠিক কিনা? একটা বিচির অস্তিত্ব বিনিময়ে 1000 বিচি জন্ম নেয়। এরকম নেতা দরকার, যে নেতা নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়ে 1000 নেতার জন্ম দেয়। নিজেকে যারা ত্যাগ স্বীকার করতে পারে তারাই শেষ পর্যন্ত সফল হয়, সাকসেস হয়। সেজন্য বলা হয় ত্যাগেই সুখ, ভোগেই সুখ নয়। ত্যাগের মধ্যেই সুখ। আপনি সংসারের নেতৃত্ব দিতে চান, ত্যাগ স্বীকার করুন, ত্যাগ স্বীকার করুন। আপনি তো 1 বিঘত জায়গা দিতে পারেন না নিজের ছোট ভাইকে, বোনকে। কোর্ট বিল্ডিংয়ে গিয়ে 10,000 20 লাখ টাকা দিতে পারেন, তারপর অল্প জায়গা বোনকে দিতে পারেন না, সম্পত্তি দিতে পারেন না। ভাই হয়ে বোনের অধিকার আপনি রক্ষা করতে পারেন না, বাঙিনাদেরকে আপনি নানা বাড়িতে ঢুকতে দিচ্ছেন না। আপনি কীরকম জালেম, কীরকম অত্যাচারী! সামান্য জায়গার জন্য আপনি গোপনে কোর্ট বিল্ডিংয়ে গিয়ে রেজিস্ট্রি করতেছেন, নাম জারি করতেছেন, সব কিছু করতেছেন, কিন্তু দিন শেষে সেই জায়গা কি কবরে নিতে পারবেন?
কখনো নয়। কিন্তু গুনার বাগ আপনাকে নিতে হবে। আপনি গুনার বাগটা নিয়ে কবরে যাচ্ছেন, সারাক্ষণ সেখানে জ্বলবেন, কষ্ট পাবেন, কিন্তু বুক করবে আপনার ছেলেরা, নাতিপুতিরা। ছেলেও কয়দিন, নাতিপুতিরা, এরপর প্রজন্মরা, তারা হয়তো মদ খাবে, তারা হয়তো ভালো হবে, দুইটার একটা হবে। আরে ভাই, ভালো কথা চিন্তা করুন। সুখের দিনও রাত যায়, দুঃখের দিনও কিন্তু রাত যায়। জেলখানায়, কারাগারে যারা দিন যাপন করে তাদেরও রাত শেষ হয়, যারা আনন্দ বিনোদন করে তাদেরও রাত শেষ হয়। দিন শেষে, রাত শেষে গিয়ে যারা সত্যের উপর থাকে তারাই বিজয় হয়। যারা অন্যজনকে ঠকায়, জুলুম করে, অত্যাচার করে, আরেকজনের সম্পদের প্রতি লোভ করে, শেষ পর্যন্ত তারাই গৃহীত হয়, তারাই নিগৃহীত হয় সমাজের মধ্যে, তারাই লাঞ্ছিত হয়। ঠিক কিনা? ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব ঘোষণা করলেন, যে ব্যক্তি নিজের ভাইয়ের আপনজনের 1 বিঘত হাত জায়গা দখল করে নিল অন্যায়ভাবে, কয় বিঘত? নবীজি বলেছেন, তুমি দুনিয়াতে 1 বিঘত 1 হাত জায়গা নিয়েছ, আল্লাহ তোমাকে 70 হাত জায়গা দিবে, গলার মধ্যে ঝুলাইয়া দিবে। তখন তুমি কি করবা? লোকটি বলবে, আল্লাহ আমি কি অপরাধ করেছি? বলে, জায়গা জমিনের জন্য ভাইকে খুন করেছ, বোনকে খুন করেছ, আপনজনকে তুমি পর করেছ, এই সম্পত্তির লোভে তুমি এত কিছু করেছ, আজকে তুমি জায়গা নাও, তুমি জুলুমের শিকার নাও। 1 জায়গার পরিমাণে 7 গুণ জায়গা অন্য রওয়ায়েতে আছে 70 গুণ দিবে। বান্দা তখন কান্না করবে, আফসোস করবে, আলাইতানি কুনতু তুরাবা, হায় রে, আমি যদি আজকে মাটি হয়ে যেতাম কি উপকার হতো। সেজন্য যদি সুখ চান, ত্যাগ স্বীকার করুন। আপনি বড় ভাই, সংসারের জন্য ত্যাগ স্বীকার করুন। আপনি বড় বোন, বোনদের জন্য ত্যাগ স্বীকার করুন। আপনি ফ্যামিলির বড় বউ, অন্যান্যদের জন্য ত্যাগ স্বীকার করুন। স্মরণীয় হয়ে থাকবেন। একদিন আপনাকে সবাই স্মরণ করবে, নিশ্চয় আমার বড় ভাই ত্যাগ স্বীকার করে ফ্যামিলিকে রক্ষা করেছে, আমার চাচা ফ্যামিলিটা রক্ষা করেছে। একটা স্মরণীয় হয়ে থাকবেন। মারা তো যাবেনই, আপনিও যাবেন, জুলুম করলে তারপরও মরবেন, সুখের দিনও কাটবে, দুঃখের দিনও কাটবে, পরিশেষে আপনি কিন্তু স্মরণীয়, বরণীয় হয়ে থাকবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে মুহাম্মদ শব্দের পাশে রাসূলুল্লাহ কেটে দিলেন। যাক, এবার চুক্তির সব শর্তগুলো রাসূলের বিরুদ্ধে হলো। মক্কা থেকে কোনো কাফের কালিমা পড়ে মদিনায় গেলে তাকে ফিরাইয়া দিতে হবে। ঠিক আছে, বুঝলাম, কিন্তু মদিনা থেকে কেউ যখন মক্কায় আসে তাকে ফিরাইয়া দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন। ওই যে বলে, আমি আপনার ঘরে মেহমান যাব, কি খাওয়াবেন বলেন? আপনি খাওয়াবেন, আপনি সব কিছু করবেন, আমি কিন্তু কিছু নিয়ে যাব না, সব আপনাকে করতে হবে। এটা হচ্ছে স্বার্থপর। মক্কা থেকে গেলে মদিনায় অবশ্যই ফিরাইয়া দিতে হবে। তো মদিনা থেকে গেলে মদিনায় ফিরিয়ে দিতে হবে না, মদিনায় আসলে ফিরিয়ে দেওয়া যাবে না। তার মানে মুসলমান হয়ে মক্কায় আসলে, কোনো মুসলমান যদি মক্কায় আসে তাকে আমরা রেখে দিব, কিন্তু আমাদের কোনো কাফের যদি কলমা পড়ে মদিনায় যায় তাকে ফেরত দিতে হবে। বিচার যেটা হোক, তালগাছ কি আমার, এটা হচ্ছে আমাদের বিচার। অন্যায় কথা বলল। এরপরে বলতেছে, তোমরা এবারে হজ করতে আসছো, ওমরা করতে আসছো, করতে পারবে না, সোজা চলে যেতে হবে। এর চাইতে পরাজয় কি হতে পারে? আপনি একটা কাজ করতে গেলেন, কাজটা করতে দিবে না, তারা বাঘের মতো বিজয়ী হবে, আপনাকে বিড়ালের মতো পরাজয় করে ফেলবে। এই কথা বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন, হুজুর এহরামের কাপড় পরেছে, আর খুলবো না, যতক্ষণ কাবা শরীফ গিয়ে লাব্বাইক বলবো না ততক্ষণ খুলবো না। সুবহানাল্লাহ, বিজয় আমরা হব। রাসূল বলেন, থামো থামো, এবারে আমরা হজ উমরা করব না, চলে যাব। রাসূল তারপর তাদের পক্ষে কথা বলতেছেন। সবগুলো পরে রাসূল চুক্তিতে সই করে দিলেন। বলুন দেখি, আবার চুক্তিগুলা কি কাফেরের পক্ষে নাকি মুসলমানের পক্ষে? বলেন না, সব কাফেরের পক্ষে। আল্লাহ রাসূল চুক্তিতে সই করলেন, রাসূল ইহরামের কাপড় খুললেন, রাসূলুল্লাহ হাদি জবাই করলেন, যে পশু আনছিলেন জবাই করেন, কুরবানি করে হালাল হয়ে গেলেন। সাহাবায়ে কেরামরা নবীর কথা মানতে চাইল না, পরবর্তীতে সবাই মানলেন। মন খারাপ, হায় রে হায়, সব দিক থেকে পরাজয় হলাম, লেখার দিক থেকে পরাজয়, চুক্তির দিকে পরাজয়, ইহরামের কাপড় দিক থেকে পরাজয়।
এটা তো রসুল পর্যন্ত। এবার আল্লাহ কোরআন আয়াত নাজিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ ওমরকে ডাকলেন, ওমর মন খারাপ বেশি না? ইহরামের কাপড় করে ফেলতে হয়েছে, চুক্তিতে পরাজয় হয়েছে। দেখো আল্লাহ কি বলতেছেন। আল্লাহ বলতেছেন এখন আয়াত নাজিল করে, নিশ্চয় এটা আপনার জন্য সুস্পষ্ট বিজয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন স্পষ্ট বিজয়। তাহলে সব মুসলমানের বিপক্ষে তারপরে বিজয় কেমনে? ঐতিহাসিকগণ বলেছেন এই বিজয়ের মধ্যে লুকিত রয়েছে মক্কা বিজয়। ইতিহাসের শ্রেষ্ঠ বিজয় মক্কা বিজয় হুদায়বিয়া সন্ধির মধ্যে লুকিয়ে আছে। কারণ চুক্তি যখন হয়ে গেল, মুসলমানরা দেশে বিদেশে সব জায়গায় এখন দিন প্রচার করতে পারতেছে, কালিমার দাওয়াত দিতে পারতেছে। এখন আর কোনো বাধা নাই। কারণ আগে তো বাধা ছিল, কাফেরদের পক্ষ থেকে হামলা হতো, নির্যাতন হতো। এখন 10 বছর কোনো হামলা করতে পারবে না। বিনা বাধায় বিশ্বব্যাপী ইসলামের প্রচারের সুযোগ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই চুক্তির মধ্যে কিছু মুসলমানের পক্ষে, কিছু কাফেরের পক্ষে। বনু খুজাআ নামক এই গোত্রটা মুসলমানের অন্তর্ভুক্ত ছিল। বনু বকর ওটা কুরাইশদের অন্তর্ভুক্ত ছিল। 10 বছর পর্যন্ত চুক্তি বলবৎ থাকার সিদ্ধান্ত হলো। এই 10 বছরে কোনো কেউ কারো উপর আক্রমণ করতে পারবে না। কিন্তু এই 10 বছরের মধ্যে বনু খুজাআ যারা মুসলমানের গোত্রের পক্ষে ছিল, এই সময়ে ইহুদি খ্রিস্টানরা মনে করতেছে মুসলমানের পক্ষের ওরা চুক্তিবদ্ধ হয়ে গেছে, আর যুদ্ধ করতে পারবে না। এই সুযোগ আমরা আক্রমণ করি। নাউজুবিল্লাহ বলেন। বনু খুজাআ গোত্রের উপর বনু কুরাইজা, বনু বকর আক্রমণ করলো। কারণ চুক্তিবদ্ধ বলে ওরা মুসলমানের পক্ষে ছিল বলে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য চুক্তি ভঙ্গ করে আক্রমণ করলো। এক পর্যায়ে বনু খুজাআ গোত্রের 20 জন মানুষকে বনু বকর গোত্র কুরাইশদের পক্ষের গোত্রের লোকেরা মুসলমানের গোত্রের মানুষকে হত্যা করেছে। হত্যা করতে করতে বনু খুজাআ যারা মুসলমানদের সাথে ছিল, তারা যখন কাবা শরীফে আশ্রয় নিল, কাবা শরীফে পর্যন্ত আক্রমণ করলো। এমন সময় আল্লাহ রসুলের কাছে এসে মুসলমানরা অনুমতি চাইল, হুজুর চুক্তি হয়েছে, মারামারি হবে না, কিন্তু এখন কাফেররা আমাদেরকে মার দিতেছে, এখন কি করা যায়? পৃথিবীর ইতিহাস হলো কাবা শরীফে কোনো মারামারি চলে না, তারা এখন কাবাতে পর্যন্ত আক্রমণ করতেছে। আল্লাহ রসুল আল্লাহ রব্বুল আলমিনের ওহির অপেক্ষায় রইলেন। আল্লাহ ওহির মাধ্যমে এই চুক্তি ভঙ্গ করার জন্য অনুমতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অপরদিকে মক্কা থেকে আবু সুফিয়ান আসলো। আবু সুফিয়ান আসলো রসুলের সাথে চুক্তি আরো নবায়ন করার জন্য। 10 বছরের জায়গায় 20 বছর করবে। আবু সুফিয়ান এটা চিনেননি, মক্কার সবচাইতে বড় নেতা, মক্কার প্রেসিডেন্টের নানা আবু সুফিয়ান ছিল। কিন্তু ঘটনাক্রমে তিনি ছিলেন রসুলুল্লাহর আপন শ্বশুর। রসুল্লাহ কি আপন শ্বশুর। ওনার একটা মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে হাফসা যাকে উম্মে হাবিবা যাকে বলা হয়, উম্মে হাবিবা আবু সুফিয়ানের মেয়ে। এই উম্মে হাবিবার স্বামী সহ হাবশায় হিজরত করেছিল। মুসলমানরা মদিনার আগে হাবশায় হিজরত করেছিল। আবু সুফিয়ানের মেয়ে এবং মেয়ে জামা হাবশা হিজরত করেছেন। হাবশায় হিজরত করা অবস্থায় ওনার স্বামী মারা গেলেন উম্মে হাবিবার। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অনুমতিক্রমে হাবশার বাদশা নাজ্জাশের নিকট চিঠি লিখলেন, উম্মে হাবিবাকে বিবাহের প্রস্তাব দিলেন। উম্মে হাবিবার কাছে যখন রসুলের বিবাহের প্রস্তাব গেল, উম্মে হাবিবা বলতেছে, আমার জীবনে এর চাইতে খুশির দিন ছিল না যেই দিন স্বয়ং বিশ্ব নবী আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। আমি খুশিতে সারা রাত ঘুমাই নাই। শেষ পর্যন্ত রসুল্লাহর মেয়ে উম্মে হাবিবার সাথে আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবার সাথে রসুল্লাহর বিবাহ হয়ে গেল। এখন আবু সুফিয়ান হলো রসুল্লাহর কি শ্বশুর। তিনি হচ্ছেন মক্কার প্রেসিডেন্ট, আর নবী হচ্ছেন মদিনার প্রেসিডেন্ট। জামাই হচ্ছে মদিনার প্রেসিডেন্ট, শ্বশুর হচ্ছে মক্কার প্রেসিডেন্ট। জামাই হচ্ছে মুসলমানদের প্রধান, আর শ্বশুর হচ্ছে কাফেরদের প্রধান। এটা এরকম ছিল। আবু সুফিয়ান আসলেন মেয়ের ঘরে।
সেখানে মেয়ের সাথে কথা বলবে আর রসুলকে প্রস্তাব দিবে মেয়ের জামাইকে চুক্তি নবায়ন করার জন্য। আবু সুফিয়ান যখন মেয়ের ঘরে আসলেন, মেয়ে যখন দেখলেন আব্বা আসছে, বিছানা একটা বিছানো ছিল, রসুলুল্লাহর যে বিছানায় বসতেন উম্মে হাবিবা নবীর স্ত্রী আব্বা যান ঘরে ঢোকার সাথে সাথে বিছানাটা তুলে ফেললেন। আল্লাহু আকবার। বাবা বলতেছে, ও মেয়ে, আমি মক্কা শরীফ থেকে মদিনে আসলাম, তুমি বাবার মেয়ের কাছে আদরের যত্নের লালিত দুলালির স্বপ্ন, তুমি আমাকে সুন্দর করে মেহমানদারি করবে, বিছান বিছাইয়া দেবে। দেখি আমি আসার পর আরও বিছান তুলে ফেলেছ। আল্লাহর হাবিবের সামনে উম্মে হাবিবা বলতেছেন, ও আমার আবু সুফিয়ানের সামনে উম্মে হাবিবা বলেন, আব্বা জান, আপনি আমার জন্মদাতা পিতা, আপনার প্রতি হাজারো সম্মান শ্রদ্ধা আসে, কিন্তু রসুলুল্লাহ যেই বিছানায় বসে একজন মুশরিককে আমি সেই বিছানায় বসতে দিতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের এই পক্ষে কোরআন আয়াত নাযিল করলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীমে 21 নম্বর পারা সূরাতুল লুকমান 11 নম্বর আয়াত আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের জন্য মাতা পিতার আনুগত্য করা আমি বাধ্যতামূলক করে দিয়েছি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, তবে মনে রাখো, তোমার মা বাপ যদি তোমাকে শিরিক করতে বাধ্য করে, শিরিকের দিকে নিয়ে যেতে চায়, ফালা তুতি'হুমা, সেই মা বাবার আনুগত্য করা যাবে না। মা বাবার আনুগত্য করা যাবে ততক্ষণ, মা বাপ আল্লাহর পথে তাকে যতক্ষণ। আল্লাহু আকবার। কেমন কথা আপনি সহজ মনে করবেন না, এটা মারাত্মক কথা। আজকে নেতার প্রতি অন্ধ আনুগত্য করতে গিয়ে ইসলামকে পর্যন্ত আমরা গালি দিতেছি। জোরে বলো নাউজুবিল্লাহ। কারণ নেতা নারাজ হবে, কারণ একজন মসজিদের ইমাম, মসজিদের খতিব, তিনি ধর্মীয় নেতা, তিনি কোরআনের কথা বলতেছেন, তিনি হাদিসের কথা বলতেছেন, ইসলামের কথা বলতেছেন, নবীর কথা বলতেছেন, আখিরাতের কথা বলতেছেন। সেই আলেমের গায়ে পর্যন্ত হাত তুলতে আমরা সাহস করেছি, বেয়াদবি করেছি যদি আমার নেতার বিরুদ্ধে কোনো আলেমের বক্তব্য হয়ে যায়, ঠিক কিনা? কারণ নেতার অন্ধ অনুকরণ আমাদের ভিতরে এমনভাবে ঢুকেছে, আলেমরা যখন ছাদাবাজের বিরুদ্ধে বলে, যেই দল ছাদাবাজি করে সেই দলের কর্মীরা ওই আলেমের বিরুদ্ধে খেপে যায়, হুজুরের বিরুদ্ধে লাগ। কেন? হুজুর চাঁদাবাজির বিরুদ্ধে কেন বলে? আমরা চাঁদা করব, আমরা চাঁদা করার প্রয়োজনে ইটালি ফাটাবো, লন্ডন ফাটাবো, যেখানে খুশি সেখানে ফাটাবো, হুজুর কেন বলবে? আসলে তো হুজুর বলতে চাঁদা হারাম, দুর্নীতি হারাম, এই কথা বলতে গিয়ে যখন নেতার বিপক্ষে বক্তব্য গেছে, আর কর্মী সহ্য করতে পারে না। এটাই হচ্ছে আমাদের অন্ধ অনুকরণ, হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তোমার মা বাবার জন্য অন্ধ অনুকরণ করা যাবে না। মা বাপ যতক্ষণ আল্লাহর পক্ষে থাকে ততক্ষণ থাকতে পারবে, মা বাবার পক্ষে থাকতে পারবা। আমার দেশের একজন পিচ্চি হুজুর রফিকুল ইসলাম মাদানী, শুনেছেন, উনি এক বক্তব্যে বলে ফেলেছিলেন, আমি সরকার মানি না, প্রধানমন্ত্রী মানি না, আমি পররাষ্ট্রমন্ত্রী মানি না, স্বরাষ্ট্রমন্ত্রী মানি না, কোন মন্ত্রী মানি না। কারণ এই কথা বলার পর ওনাকে গ্রেফতার করা হয়েছিল। উনি বলতেছে, মানি না যতক্ষণ ওরা আল্লাহকে মানে না, আল্লাহকে মানলেই আমি সেই পররাষ্ট্রমন্ত্রীকে মানি, আল্লাহকে মানলে সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে মানি, আল্লাহকে মানলে রসুলকে মানলে সেই অর্থমন্ত্রী আমি মানি, আল্লাহকে মানলে রসুলকে মানলে সেই প্রধানমন্ত্রী আমি মানি। ওরা যদি আল্লাহকে না মানে ওদেরকে আমরা মানি না। এটা হচ্ছে ইমানের কথা। কিসের কথা ভাই বলেন না? কিসের কথা? ইমানের কথা। আমরা কাউকে খুশি করার জন্য কথা বলি না, কথা বলি শুধু আল্লাহকে খুশি করার জন্য, ইমানের কথাগুলো বলি। সুতরাং ইসলামের কথা যদি নেতার বিরুদ্ধে যায়, ইসলাম মানবো নাকি নেতার কথা মানবো? নেতা যদি নামাজের বিরুদ্ধে বলে, ইসলাম নামাজের পক্ষে বলে, নেতার কথা মানবো নাকি নামাজের কথা মানবো? অবশ্যই আমাদেরকে কোরআনের কথা, হাদিসের কথা মানতে হবে। সেটা আমার নেতার বিরুদ্ধে যাক, আমার বড় ভাইয়ের বিরুদ্ধে যাক, আমার মা বাবার বিরুদ্ধে যাক, আমার আপনজনের বিরুদ্ধে যাক। সেজন্য উম্মে হাবিবা রসুলের স্ত্রী আবু সুফিয়ানের মেয়ে বিছানাতে তুলে ফেলেছেন, আমি কোনো নাফাক মানুষকে রসুলের বিছানায় বসতে দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন।
আমার ভাইয়েরা, চুক্তি নতুন করার জন্য আবু সুফিয়ান আসলেন। আবু সুফিয়ান রসুলের সাথে কথা বলার আর সাহস পেল না। আবু বকরের কাছে গেল, ওমরের কাছে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি বের করলেন। তুমি যদি চুক্তি নবায়ন করার কথা বলো, এখন আমি তরবারি দিয়ে টুকরা করে ফেলবো, রসুলের কাছে যাও। আবু সুফিয়ান আর সাহস করে চুক্তি নবায়নের কথা বলতে পারে নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন, 10 বছর একটা চুক্তি হয়ে গেল। এই চুক্তি ব্যঙ্গে মক্কার কাফেরের গোত্র সহ গোত্ররা যখন আমাদের মুসলমানদের গোত্রের সাথে সমন্বয়কারী গোত্রের উপর আক্রমণ করেছে, এখন আর বসে থাকা যাবে না, অবশ্যই হামলা করতে হবে। ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবা নিয়ে এবার মদিনা শরীফ থেকে মক্কা শরীফের দিকে গেলেন। আমার ভাইয়েরা, মদিনা শরীফের দিক মদিনা থেকে মক্কার দিকে যাওয়ার সময়, মক্কার কাছাকাছি যাওয়ার সময়, যাওয়ার পর রসুল বলেন, সাহাবারা এখানে শিবির, এখানে আমরা এখানে থাকি, স্থাপন করি, তাঁবু থাকি। এই কথা বলার পরে তাঁবু যখন থাকলেন, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবা নিয়ে অবস্থান করলেন। আমার ভাইরা ভালো করে শুনুন, এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা দেখা যায়, সাহাবাদেরকে বলতে ওই মক্কা দেখা যায়, কিন্তু আমরা এখন ঢুকবো না, একটা পলিসি করি। পলিসি কি? এই রাত আজকে এখানে থাকবো, আগামীকাল সকালবেলা মক্কা শরীফ ঢুকবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে মক্কার প্রান্তরে, মক্কার কাছাকাছি জায়গার মধ্যে তাঁবু গাড়লেন, সেখানে থাকলেন। রাত যখন হয়ে গেল, সাহাবা একরামদেরকে নির্দেশ দিলেন, তোমরা বেশি করে চুলা খনন করো, আগুন জ্বালাও। 2 জনের জন্য একটা চুলা, 10,000 মানুষের জন্য 5,000 চুলা। 5,000 চুলা থেকে একসাথে যখন দাও দাও করে আগুন উঠতেছে, ওদিকে মক্কার আবু সুফিয়ান পাঠালো মুসলমান সংখ্যা কত, ওরা সোলার আগুন দেখি ভয় পেয়ে গেল। বলে যেই পরিমাণ সোলার আগুন, মনে হচ্ছে 10,000 নয়, লাখ 2 লাখ মুসলমান আসছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ যুদ্ধের কৌশল কি বেশি করলেন? সোলা। তারপর দিন সকালবেলা আবু সুফিয়ান বলল, রাত্রে যারা গুপ্তচর গেল মক্কার মদিনার মুসলমানদের খবর নেওয়ার জন্য, তারা হয়তো অবলোকন করতে পারেন, রাতের অন্ধকারে, দিনের বেলা আবার যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে তাদেরকে বললেন, তোমরা চুলা বেশি খনন করো, পায়খানা কিন্তু কম বানাবা, 2-4টা পায়খানা বানাবা, বেশি নয়। কারণ সকালবেলা একটা পায়খানার সামনে সবার যখন চাপ আসবে, একটা পায়খানার সামনে 200-300 মানুষ যখন লাইনে দাঁড়িয়ে থাকবে। এবার সকালবেলা গুপ্তচর দেখতে আসলো, দেখতেছে টয়লেটের জন্য লাইন ধরেছে শত শত মানুষ। এবার ওরা গিয়ে বলতেছে, কি পরিমাণ মানুষ তারা আসছে, শুধু টয়লেটের সামনে হাজার হাজার, ভিতরে কত হাজার আছে জানি না। সুবহানাল্লাহ। রাসূলের যুদ্ধের কৌশল, চুলার আগুন বাড়াও আর টয়লেট সংখ্যা কমাও। এই 2টা দেখেই তাদের ভিতরে ভীতি সঞ্চারিত হলো। মাঝখানে রাসূলুল্লাহ যখন মক্কা বিজয়ের পরিকল্পনা করলেন, একজন সাহাবী, তার নাম ছিল হাতেম বিন আবি বলতা, বুখারী শরীফের 3007 নম্বর হাদিস। তিনি গোপনীয়ভাবে একজন মহিলা, তার নাম ছিল ঐতিহাসিকগণ সারা বলেন, গায়িকা নাম, তার চুলের ভিতরে একটা চিঠি দিলেন। চিঠি দিয়ে মক্কার মানুষদের কাছে পৌঁছাইয়া দিলেন। অথচ রাসূলুল্লাহ সিদ্ধান্ত নিলেন, আমরা যে মক্কা আক্রমণ করব, গোপন, কেউ কাউকে বলবা না। আজকে মুসলমান যারা, ইমানদার যারা, তারা গোপন পরামর্শ করে, সহজে মানুষে জানে না। কিন্তু যারা অন্য মুসলমান নয়, তারা সিদ্ধান্ত কি করে অফিস থেকে বের হওয়ার আগে সব কানে প্রচার হয়ে যায়। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর গোপন রইল, কিন্তু হাতেম বিন আবি বলতা খবরটা মক্কার মানুষের কাছে যখন একটা মহিলা দিয়ে পৌঁছাইয়ে দিচ্ছে, আল্লাহ রসুলকে ওহির মাধ্যমে জানাইয়ে দিলেন, আপনার খবর তো মক্কায় পৌঁছে যাচ্ছে। রাসূলুল্লাহর সাথে সাথে হযরত আলী, হযরত জুবায়ের, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম 3 জন সাহাবীকে পাঠালেন ওই মহিলাকে ধরার জন্য। আমার বন্ধুগণ, খাখ নামক জায়গায় গিয়ে মহিলাকে ধরলেন। মহিলাকে বলতেছেন, নিশ্চয় তোমার কাছে চিঠি আছে হাতেম বিন আবি বলতার, তুমি চিঠিটা বের করে দাও। মহিলা অস্বীকার করলো,
লম্বা হাদিস, বুখারী শরীফের 3007 নম্বর হাদিস। বাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া যুবার ওয়া মাকদাদ বিন আসওয়াদ ইনতালিকু হাত্তা তাতু রাউজাতাহা। হযরত আলী থেকে বর্ণিত হাদিসটি। তারা তিনজনে গিয়ে মহিলাকে গ্রেফতার করলেন। মহিলা বলতেছেন আমাদেরকে কিছু দেয় নাই। হযরত আলী বললেন এখন আমরা প্রয়োজনে তোমাকে যেভাবে হোক তোমার থেকে চিঠি উদ্ধার করব। চিঠি উদ্ধার করার জন্য মহিলাকে যখন বাইফুস করলেন, মহিলা আস্তে করে চুলের কুফা থেকে চিঠিটা বের করে দিলেন। বের করে দিয়ে রাসূলুল্লাহর কাছে নিয়ে আসলেন, তাকে ধরে নিয়ে আসলেন। রাসূলুল্লাহ খাতেম বিন আবি তাকে বললেন তুমি কেন গোপন খবর মক্কাতে প্রকাশ করেছ? তিনি নবীর সামনে চোখের পানি ফেলে দিলেন। হুজুর আমার কিছু আত্মীয় স্বজন মক্কায় আছে, তাদেরকে নিরাপদ সরে যাওয়ার জন্য আমি কাজটা করেছি। হযরত ওমর বলেন দানি আজরিবু উনকাহু, রাসূল অনুমতি দেন এই বেয়াদবের গলদান আমি এখন কেটে দিই। আল্লাহর হাবিব বলেছেন খবরদার ইমালু মা শিতুম কদ গফরতু লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই হাতেম বিন আবি তার সকল অপরাধ ক্ষমা করে দিয়েছে, কারণ তিনি রাসূলের সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মক্কা শরীফে রাসূল এবার ঢুকবেন। মক্কা শরীফের নেতা আবু সুফিয়ান থরথর করে কাঁপল। অপরদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকবে। আবু সুফিয়ান যেমন কাঁপতেছে, রাসূলের চাচা তিনি আবার চিন্তা করতেছেন কি করা যায়, আমার বাইফুতকে কি করা যায়, এখন তো সব ধ্বংস করে ফেলবে। রাসূলের চাচা এবং আবু সুফিয়ান দুইজনে মিলে রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাইতে হুজুর একটু যুদ্ধ করিয়েন না, কিভাবে আবার প্রয়োজনে সন্ধি করেন। আল্লাহ রাসূল বলেন কোনো সন্ধি নাই, এখন আমরা মক্কায় ঢুকে যাব, কেউ আমাদেরকে বাধা দিতে পারবে না, তবে সুযোগ রয়েছে তোমরা যদি কালমা পড়ে মুসলমান হয়ে যাও তোমাদেরকে আমি আক্রমণ করব না। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম মক্কার প্রেসিডেন্ট আবু সুফিয়ান রাসূলের শ্বশুর কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপর রাসূলের চাচা মুসলমান হয়ে গেলেন। দুইজন মক্কা লিডার মক্কা শরীফে ঢুকে বলতেছে আজকে আর বাঁচাও নাই, তোমরা হয়তো মুসলমান হয়ে যাও, না হয় তোমাদের গর্দান কেটে ফেলবে। আল্লাহু আকবার। সেই দিনে একসাথে 4000 কাফের মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে ঢুকলেন। মক্কা শরীফে যে উটের পিঠে উঠলেন, মক্কা শরীফে ঢুকার সাথে সাথে মাথা নিচু করে ফেললেন। মাথা নিচু করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহকে জানালেন আল্লাহ এই মক্কা তো সেই মক্কা যেখানে আমি জন্মগ্রহণ করেছি, এই মক্কা তো সেই মক্কা যেই মক্কাতে আমার আব্বাজান আমার আম্মাজান সবাই এই জমিনে মারা গেছেন, আমার আপনজনরা শুয়ে আছেন। আমি এই মক্কার আলো বাতাসকে বড় হয়েছে, এই মক্কা থেকে আমাকে আমার আত্মীয় স্বজনরা বের করে দিয়েছে, আমি নিজের মাতৃভূমি থাকতে পারি নাই। ও আমার ভাইয়েরা, রাসূলের এই সুন্নত অনুযায়ী কোরআনের অনেক সৈনিকরা 17 বছর ঘরে থাকতে পারে নাই মামলা মুকদ্দমার কারণে, ঠিক কিনা? যারা এইভাবে ভুক্তভোগী তারা বুঝতেছেন কি যে কষ্ট, নিজের মায়ের কাছে যেতে না পারা, বাবার কাছে যেতে না পারা। এই কঠিন পরিস্থিতি আমার নবীর ছিল, সাহাবায়ে কেরামের ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে গিয়ে এবার দাঁড়ালেন। দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন ও আমার মক্কার কাফেররা, তোমরা আমার বেলালকে কষ্ট দিয়েছ, দিন দুপুরে প্রকাশ্য তোমরা মারতে মারতে শরীর থেকে রক্ত বের করেছ, তোমরা আমার হুবাইবকে টুকরা টুকরা করেছ, আমার সুমাইয়াকে তোমরা 2 রানে 2টা উট বেঁধে দিয়ে রান 2টা তোমরা ছিঁড়ে ফেলেছ। আমার নবীর সব মনে আছে, আমার সুমাইয়ার লজ্জাস্থানে তোমরাই তীর ঢুকাইয়া দিয়েছ। কালিমা পড়ার অপরাধে হযরত হাব্বাবকে তোমরা টুকরা টুকরা করেছ। তোমরা যেই নির্যাতন করেছ আমি রাসূল বলি নাই। আমার বেলালকে মারতে মারতে দিনের বেলায় মারার জন্য যারা মারত, উমাইয়া বিন খালাব লোক পাড়া করে সারাদিন মেরেছে, যারা মারত তারা দুর্বল হয়ে যেত, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ বলে চিৎকার মারত।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা বের করলেন, এই জিহ্বা ভিতর ফেরাক ঢুকাইয়া দিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা ভিতরে ফেরাক ঢুকাইয়া দিল যে বেলাল আর আওয়াজ করতে পারে না। হযরত বেলালের সামনে আবু বকর হাজির। আবু বকর বলতেছে, বেলাল রে, তোমাকে তো শেষ করে দিয়েছে, ফেরাক ভিতরে ঢুকাইয়া দিয়েছে, তুমি কালমা পড়ার অপরাধে কষ্ট দিয়েছে, আগুনের কয়লার উপরে বেলালকে শোয়াইয়ে রেখেছে, এটা কি স্বাভাবিক কথা মনে করেন নাকি? আল্লাহর রাসূলের কাছে খবর আসলো, নবীজি কাঁদতে কাঁদতে বেহুশ। আল্লাহর হাবিব বলেন, আমার বেলালের উপরে নির্যাতন করা হচ্ছে। ও আবার আবু বকর রে, আজকে যারা বেলালকে মুক্ত করতে পারে, কিয়ামতের দিন তাদের জন্য আমি জান্নাতের ঘোষণা দিলাম। হযরত আবু বকর সিদ্দিক দুমরে রাসূলুল্লাহর কাছে উমাইয়া বিন খালফের কাছে গেলেন, উমাইয়া রে, বেলালকে ছেড়ে দাও, বলে টাকা লাগবে। কি পরিমাণ? এক পাশে বেলালকে দাও, আরেক পরিমাণ টাকা দেব, তারপরে ছেড়ে দাও। হযরত বেলালকে যখন ছাড়লেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে আবু বকরের মন শান্তি হলো। হযরত বেলালের রক্ত জিহ্বা দিয়ে রক্ত পড়ে। আবু বকর বলে, বেলাল রে, অনুমতি দাও, তোমার ফেরাকটা তুলে দিই। হযরত বেলাল বলেন, না আবু বকর, আমার মুখের ফেরাক তুলিও না, আমার ফেরাক আল্লাহ রসুলের হাত দিয়ে তোলাবো, কিয়ামতের দিন যাতে আমি রাসূলুল্লাহকে বলতে পারি আপনি তো আমার মুখের ফেরাক তুলেছিলেন। রাসূলুল্লাহর সামনে আনলেন, বেলাল তোমার ফেরাক দিয়ে রক্ত ঝরে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর তুলতে চাইলো, তুলতে দিই নাই, আপনি নিজ হাতে তুলুন, কিয়ামতের দিন আমি আল্লাহকে বলতে পারবো কাফেররা আমার জিহ্বায় পেরাক মেরেছিল, আমার নবী আমার পেরাক তুলেছে। আল্লাহু আকবার। এবার রাসূলুল্লাহ অতীত ইতিহাসগুলো ঘোষণা করলেন, ঘোষণা করে বললেন, এবার তোমরা কি চাও? আমি কি সবার প্রতিশোধ নেব? তারা সবাই মাথা নিচু করলেন। রাসূলুল্লাহ ঘোষণা করলেন, আজকে যারা কাবা শরীফের সীমানায় আসবে তাদেরকে আমি ছেড়ে দেব, যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকবে তাদেরকে আমি মুক্ত করে দেব। এরকম করে ঘোষণা দিলেন, আনতুমুত তুলাকা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ও আমার মক্কার কাফেররা, তোমরা আমাদেরকে যেভাবে নির্যাতন করেছো, আমি রাসূল তার প্রতিশোধ নিতে গিয়ে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার, জুন আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাসে এরকম সাধারণ ঘোষণা কেউ করতে পারে নাই যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন মক্কা বিজয়ের আগে, তোমরা মক্কাতে ঢুকবা, কোনো গাছ কাটা যাবে না, কোনো নারীর উপর আক্রমণ করা যাবে না, কোনো বৃদ্ধর উপর আক্রমণ করা যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না। বিনা কষ্টে বিনা রক্তপাতে পৃথিবীর শ্রেষ্ঠ বিজয় মক্কা বিজয় হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এসে গেলেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ কাবা শরীফ খুললেন, ভিতরে দেখতেছে 360টা মূর্তি। কয়টা মূর্তি? আল্লাহর হাবিব 360টা মূর্তি একসাথে 2 মিনিটে ভেঙে দিলেন। আল্লাহ বলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, নবী এসেছে, কোরআন এসেছে, মিথ্যা বিদূরিত হচ্ছেই। সব মূর্তিগুলো ভেঙে দিলেন। আল্লাহর হাবিব বলেন, এখন নামাজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার জন্য আজান কে দিবে? একজন বলে আবু বকর দিবে, একজন বলে ওমর দিবে, একজন বলে আলী দিবে, আরেকজন বলে ওসমান দিবে। আমার নবী বলেন, যতজনের যত মর্যাদা তক আজকে বিজয় দিবসের আজান দিবে আমার বেলাল। বেলাল তুমি কই? বেলালকে ডাকলেন, তুমি কাবা শরীফের ছাদের উপর উঠো। কাবা ছাদের উপর যখন আজান দেওয়া শুরু করলেন, এক একজন এক এক মন্তব্য করলেন। সুদানের কালো কাকটা কেন বেলাল আজান দিচ্ছে? এক একজন এক এক মন্তব্য। আল্লাহ জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল সাংবাদিকের মতো এক একজনের মন্তব্য নিচ্ছেন। কেউ বলতেছেন এটা কালো কাক, কেউ বলতেছেন খুব বিশ্রী মানুষ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার বলেন। বিশ্বের সকল মানুষের নারী একজন, একজন মা একজন, বাপ একজন। নারী মা হচ্ছে হাওয়া, বাবা হচ্ছেন আদম, সবাই এক বংশধর।
ধনী এবং গরিবের কোনো ব্যবধান ইসলামে নাই, কালো এবং সাদার কোনো ব্যবধান ইসলামে নাই। ইসলামের সবচাইতে সম্মানিত মানুষ সে কালো হোক বেলার মতো, সে রিক্সাওয়ালা হোক, তার অন্তর যদি পরিষ্কার হয়, তাকওয়া যদি ঠিক থাকে, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আজকে মক্কা বিজয়ের দিন আমি বেলালকে আজান দিয়ে ঘোষণা করে দিলাম, বেলালের মর্যাদা এই জমিনে সবার চাইতে বেশি। চেহারা কালো হতে পারে, মন কিন্তু সীমাহীন আলো। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, রঙের দিয়ে পার্থক্য করবেন না, আসল হচ্ছে তাকওয়া। কার অন্তরটা ঠিক এটা দেখতে হবে। তার জুব্বা কত লম্বা, পাকড়ি কত লম্বা, দাড়ি কত লম্বা, এগুলো তো আছে সম্মানের জিনিস, কিন্তু এগুলো আসল তাকওয়ার মানদণ্ড নয়। আসল তাকওয়ার মানদণ্ড হচ্ছে কি? কলব। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। রাসূল 3 বার বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নামাজ পড়েছেন। কয় রাকাত? শুকরিয়ার নামাজ। আল্লাহ কোরআন শরীফের সূরা নাজিল করলেন, ইজা জাআ, পড়ুন সবাই, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। এটা হচ্ছে কোরআন শরীফের সর্বশেষ নাজিলকৃত পূর্ণাঙ্গ আকারে শেষ সূরা, সূরা নসর। এটার নাম কি? সূরা নসর। নসর মানে বিজয়ী সূরা। হে রাসূল, ইজা হরফে শর্ত, যখন, যা আসবেই। এখানে মাজির সিকে ব্যবহার করেছেন, কিন্তু মুজারের অর্থ হবে 10 জায়গায়। আমদা মাজি বা মানা, মাজির অর্থ মুজারের অর্থ দিবে 10 জায়গার মধ্যে। অনেক লম্বা, সেদিকে যাচ্ছি না। সেখানে আল্লাহ বলতেছেন যে নিশ্চয় বিজয় যখন আসবেই, তখন ওয়াল ফাতহ, বিজয় আসবে। দেখবে লোকে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এখন আপনার দায়িত্ব হলো গান দিয়ে বিজয় দিবস পালন করা নয়, নাচ দিয়ে বিজয় দিবস পালন করা নয়, গালিগালাজের মাধ্যমে বিজয় দিবস পালন করা নয়, অমুক রাজাকার অমুক এই বলে গালি দিয়ে বিজয় দিবস পালন করা যাবে না। বিজয় দিবস পালন করতে হবে নামাজ দিয়ে, তসবিহ দিয়ে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর কাছে ক্ষমা চাও। একটা দেশ বিজয় করতে গিয়ে কত ভুল হয়েছে, কত অন্যায় হয়েছে। আমরা তো বলে ফেলি, একত্তরে কত মা বোনের ইজ্জত লক্ষ্য হয়েছে। সেদিন একজনে বলতেছে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে, অথচ যারা ছিল তারা বলতেছে 11টা সেক্টর বাংলাদেশে ছিল, 11টা সেক্টর লক্ষ লক্ষ মানুষ ছিল না। কিন্তু এগুলো মুখের উপর এমনভাবে আমরা ভাওতাবাজি করি যে নিজেরা যেমন বিশাল বড় হিরো হতে চায়। নাউজ, মিথ্যা কথা দিয়ে হিরো হওয়া যায় না রে ভাই। সত্য কথা প্রকাশ করতে হবে। অবশ্যই কিছু ত্রুটি হয়েছে, কিছু রক্ত ঝরেছে, কিছু সমস্যা হয়েছে। আল্লাহ বলেন এবার তওবা করো, ক্ষমা চাও, মাফ চাও, আল্লাহর দরবার মাথা নিচু করো। এটা হচ্ছে মক্কা বিজয়। আমার মক্কা বিজয়ের আলোচনার সাথে বাংলাদেশের 16ই ডিসেম্বর বিজয় একসাথে মিলে গেছে। হয়তো কয়েকদিন পরে বাংলাদেশের 16ই ডিসেম্বর বিজয়ের দিন আসবে। ও আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর মক্কা বিজয় আমি আজকে বলতেছি না, ধারাবাহিক রবিউল আউয়াল থেকে আজকে 13টা জুমা আমার নবীর জীবনীর উপর আলোচনা করতেছি। হয়তো আরেক জুমায় শেষ করার চিন্তা করেছি, আজকে বিজয় মিলে গেল। সুতরাং আমাদের বিজয় দিবস যখন আসবে, তখন আমরা 17 বছর বিজয় দিবস পালিত হয়েছে মোড়ে মোড়ে গান এবং নাচ দিয়ে, গালাগালির মধ্য দিয়ে। ঠিক কিনা বলেন? এটা অস্বীকার করা যাবে না। কিন্তু এভাবে আমরা নতুনভাবে বিজয় দিবস পালন করব। আমাদের বিজয় দিবস হবে নামাজের মাধ্যমে, আমাদের বিজয় দিবস হবে তসবির মাধ্যমে, আমাদের বিজয় দিবস হবে আল্লাহর দরবারে তাওবা এবং ইস্তিগফারের মাধ্যমে। ঠিক কিনা? আর কাউকে গালাগালি নয়, কাউকে কটাক্ষ করে নয়, অমুক অমুক দল, অমুক রাজাকার, অমুকে, এই হিংসা বাদ দেন। অন্তরকে পরিষ্কার করুন, একজন অপরজনকে বুকের সাথে জড়িয়ে ধরেন। যদি ইসলামের বিজয় হয় বাংলাদেশে, আল্লাহর কসম সাদা কালোর ব্যবধান হবে না, ধনী গরিবের ব্যবধান হবে না, বাংলাদেশের টাকা বিদেশে আর পাচার হবে না, শেয়ার বাজার ধ্বংস হবে না, দুনিয়া বাংলাদেশে কোনো কিছু ধ্বংস হবে না, সব কিছু ঠিক থাকবে। মক্কা বিজয়ের আদলে যদি আমরা বাংলাদেশকে কোরআন দিয়ে বিজয় করতে পারি। ঠিক কিনা বলেন? আজকে পৃথিবীর ইতিহাসে কাফেররা যত হিংসা করুক, যত নিন্দা করুক,
করুক, ইসলামের বিজয় হবে হবে। 1992 সনে বাবরি মসজিদকে ভেঙে টুকরা টুকরা করে ফেলেছিল হিন্দুরা, আল্লাহর ঘর মসজিদের উপর আক্রমণ করেছিল, কিন্তু মুসলমানরা বসে নাই। গত কিছুদিন আগে আবার নতুন করে একজন মর্দে মুজাহিদ হুমায়ুন আহমদ নামক ঘোষণা দিয়েছে, আমরা এই জমিনে বাবরি মসজিদ আবার প্রতিষ্ঠা করবই ইনশাআল্লাহ। এখন বাবরি মসজিদ প্রতিষ্ঠা করার জন্য 300 কোটি টাকা দরকার। একজন মুসলমান জায়গার মধ্যে 80 কোটি টাকা দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকে সবাই বলতেছে আমি একটা ইট হলো দেব, 100 টাকা হলো দেব, যেভাবে পারে সেইভাবে সহযোগিতা করে বাবরি মসজিদের অবশ্যই বিজয় করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, শুধু হিন্দুস্তানের সম্পদ নয়, বাবরি মসজিদ পৃথিবীর 200 কোটি মুসলমানের সম্পদ, ঠিক কিনা? এই বাবরি মসজিদের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সহযোগিতা যদি আমরা ভারতকে বলবো দরজা উন্মুক্ত করে দাও, আমরা বাংলাদেশ থেকে কোটি কোটি মানুষ বাবরি মসজিদে গিয়ে প্রাণ খুলে সহযোগিতা করতে রাজি আছি কি নাই? পৃথিবীর ইতিহাসে কোনো মসজিদ আক্রমণ হোক আমরা সহ্য করতে পারি না। টুডে টুমোরো বিজয় হবে। বাংলাদেশের বিজয়ী দ্বার প্রান্তরে এখন আমাদের সবাইকে রাসূলুল্লাহর এই ইতিহাসগুলো থেকে আমরা যদি আমাদের দেশের সাদা কালোর ব্যবধান দূর করতে চাই, গরিব ধনীর ব্যবধান দূর করতে চাই, আকাশ এবং পাতালের ব্যবধান দূর করতে চাই, আল্লাহর কসম পুঁজিবাদ দিয়ে সম্ভব নয়, জাতীয়বাদ দিয়ে সম্ভব নয়, সমাজতন্ত্র দিয়ে সম্ভব নয়, একমাত্র সম্ভব ইসলাম দিয়ে, ঠিক কিনা? ইসলাম কায়েম হলেই সবার অধিকার পাবে, ইসলাম কায়েম হলেই সবার মধ্যে ব্যবধান দূর হয়ে যাবে, মুখে হাসি ফুটবে, রাত্রে দরজা খুলে ঘুমাতে পারবেন। স্বর্ণ ব্যবসায়ীরা কোটি কোটি টাকা স্বর্ণ রেখে আপনি মসজিদে যেতে পারবেন। সৌদি আরবে দেখেন না, সেখানে চুরি আছে, ডাকাতি আছে, নামাজের সময় সব দোকান খোলা চলে যাচ্ছে। সেই দৃশ্য বাংলাদেশে দেখতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? তাহলে 16ই ডিসেম্বর আলোকে মক্কা বিজয়ের ইতিহাসকে স্মরণ করে আমরা বাংলাদেশেও সেই পরিস্থিতি ফিরিয়ে আনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশেও মক্কা বিজয়ের মতো আমাদের দেশকে কোরআনের দেশে পরিণত করুক, জোরে বলুন আমিন। এই প্রত্যাশা সবার হোক যদি মুসলমান হয়ে থাকেন, ঈমান যদি ভিতরে থাকে। দলীয় অন্ধ অনুকরণ বাদ দিয়ে কোরআনকে বুকে নিয়ে কোরআনের বিজয়ের জন্য কাজ করুন। আল্লাহ আমাদেরকে মক্কা বিজয়ের মতো বিজয় দিবে ইনশাআল্লাহ।